শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই দেখছি চারিদিকে নীল আকাশ, অল্প অল্প সাদা সাদা পেঁজা তুলো আকাশে ভাসছে। মানে শরৎকাল যে এখন পড়ে গেছে সেটা আজকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আজকের দিনে মনে করো মানুষের লেপ তোষক এই বর্ষাকালে যেসব মানে ড্যাম্প হয়ে গেছিলো সেগুলো রোদে দিলে খুব দারুণ ব্যাপার। কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এসে সব বিছনাপাটি একটু রোদে দিলাম। তো এখন নিয়ে বসেছি চা খাচ্ছি। তো চা খেয়েতে আজকে তো এত সুন্দর ওয়েদার যে মনে হচ্ছে কোথাও একটা যায় বেড়াতে, উড়ু উড়ু করছে মনটা। রান্না করার তো মানে বিন্দুমাত্র ইচ্ছা নেই, কিন্তু রান্না তো করতেই হবে। তো যাই হোক, বাকি আর যতটুকুনি ধোয়া কাচা আছে আজকে কিছুটা করবো ভাবছি, কারণ এত সুন্দর রোদ, আবার কাল কী হবে বলা যায় না। তো খুব ভালো লাগছে আজকে, মনটা একদম না রোদটা দেখে ভালো হয়ে গেছে। যদিও খুব গরম লাগছে, ঘাম হচ্ছে। তো দেখি সারাদিন আমি কি করব সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আমার বরের তো মনে করো এক পথ কাটা হয়ে গেছে। ওর ঘুম থেকে উঠলেই খালি খাওয়া, ও খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না জীবনে। আর আমার আবার খাওয়া অত ভালো লাগে না, আমার লোভ লালসা অতটা নেই, কোনোদিনও ছিল না, আজকেও নেই। তো যাই হোক, এখন যার যেটা পছন্দ সেটা করবে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আজকে এত সুন্দর ওয়েদার না, আর আমার চারিদিকে জানালা, তো চারিদিক থেকে রোদ আসছে, আর মনটা একদম উড়ু উড়ু, মনে ধর ব্যাঙের রান্না বেলায় তো মনে হচ্ছে বাইরে বাইরে কোথাও যাই, আড্ডা মারি, ঘুরে বেড়াই, এসব মনে হচ্ছে। তো দেখো, মানে পুজোর ঘর ঝাড়াঝাড়ি করার পর যে তেলের শিশি টিশিগুলো ধুয়েছি, কি সুন্দর লাগছে। চলো দেখাই। তেলের এই দুটো এটা হচ্ছে সাদা তেলের, এটা হচ্ছে সর্ষের তেলের। তো কি সুন্দর ঝকঝক করছে একদম। বালতি তো আমি সবসময় মাজি, কোনোটা বলার না। তো এই যে আমার ভাত বসে গেছে, আমার বর এখন এই যে এটা রেডি করে দিয়ে গেছে। এখন এটার মধ্যে বলে পোস্ত দেবে, তো পোস্ত বাটবে, নিজেই বাটবে। তো চলো, জল আনতে গেছে নিচে। আজকের ওয়েদারটা এত যে ভালো না, মানে কি বলবো তোমাদের, দারুণ লাগছে। দারুণ, আমার তো চারিদিকে জানালা, হ্যাঁ চারিদিকে জানালা। এই যে এই ঘরের একটা পাল্লা বন্ধ করে রেখেছি, কারণ ওখানে ল্যাপটপ আছে। তো ল্যাপটপটা গরম হয়ে গেলে আবার কি নষ্ট হয়ে যায় যদি। ওই যে গেছে নিচে জল আনতে, দাঁড়িয়ে আছে। থাকার দেখাবো না, দেখালে রেগে যাবে। তো এখন মনটা ঠান্ডা করে দেখি কি রান্না করি। তারপরে তো আমার কাঁচা ধোয়া আছেই, কাঁচা ধোয়াটা করব। ওর ঘরে রান্নাটা গুছিয়ে দিই, আমি যাব কাঁচা ধোয়া করতে। তো এখন আমার পিছনের বারান্দাটা প্রায় ঝাড়াঝাড়ি কমপ্লিট, কুড়া কাচরা সব ফেলে দিয়ে আসলাম। এখন এই যে দুধ মুড়ি নিয়ে বসেছি, দুধ মুড়ি খাচ্ছি। দুধ মুড়ি খাবো, জল খাবো, তারপর বাকিটা করবো। তারপরে দেখি আর কিছু কাছাকাছি আছে, আজকে সব শেষ করবো। তো আমি কাজ করছিলাম দেখে দেখো, বর, আমি ভাত করে গেছি, বর এই যে করলা পোস্ত করেছে, মুসুরির ডাল করেছে, একটা ধুন্দুলের তরকারি করেছে, আর এই যে হাফ ডান করে বড়া ভেজে রেখে দিয়েছে। খাওয়ার সময় আর একবার ভাজবে যে মুসুরির ডালের বড়া। দেখো আবার গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রেখে দিয়েছে জায়গা, যেন যে আমি দেখলে খ্যাচ করে উঠবো। আবার দেখো বাসন টাসন সব মেজে রেখে দিচ্ছে। তাহলে তো আমার আর কোনো চিন্তা থাকলো না, এখন ওকে দিয়ে আমি রান্না করাবো। পুজো আচ্ছা, মানে দেখো কত কৌটা কাউটি ধুয়েছি বাইরে, দেখো একদম ঝকঝকে পরিষ্কার ঘর বাড়ি, একদম টিপটপ। এই যে এখানে আজকে আর একটা তেলের কৌটো ধুয়েছি। এখন রং গুলিয়ে নিয়েছি বার্গেন্ডি কালার, এখন আমি মাথায় করব রং। এখন আমি বার্গেন্ডি কালার গুলিয়ে নিয়েছি, এখন মাথায় করব রং সুন্দর করে। হ্যাঁ, কারণ বলে থেকে পুজোর আগে আমার ওইভাবে রং করা হবে না, তো আজকেই ভালো করে নিই। পুজোর আগে যদি লাগে তাহলে একটু টাচ আপ করে নেব। এখন ঘরদোর পরিষ্কার হয়ে গেল, এখন খালি নিজে সাজা গোজা। সামনেটা আমি একটুখানি কালো করি, এই জায়গাটা আমি একটু কালো করি, বার্গেন্ডি কালারটা না ভালো লাগে না। যাই হোক, আজকে কালো রঙটা নেই, করবো। তারপরে আমার কাঁচা ধোয়া জুতা পরিষ্কার আছে, সেগুলো করবো। তাহলে ততক্ষণ আমার রঙটাও ডেভেলপড হয়ে যাবে, তাই না? তালে কাজ করতে লাগে বাবারে বাবা, তাও মন পাওয়া যায় না। আমার কিন্তু এই যে সামনের দিকে চুল একেবারেই পাকা না,
আমার গিয়ে পাকা পেছনের দিকটায়। এই দিকগুলো আমার একদমই পাকেনি, সামনের দিকটা আমার কিন্তু অল্প অল্প দিচ্ছি, যা পাকা পেছনের দিকটা, এখানেও নাই। তোমরাও হার্বাল জিনিস ব্যবহার করা শুরু করো। ওইসব কোম্পানির কি বার করবে ঘন্টার মাথা, ওগুলো দিয়ে কোনো লাভ নাই। নিজে তৈরি করো, নিজে মাখো, দেখবে ওটাতে সবচেয়ে লাভ বেশি। এই যে আমার হয়ে গেল, এখন আমার প্রচুর অনলাইনে সব জিনিসপত্র এনেছে। এখন আমি রোজ এক একটা করে তোমাদের জিনিস বানিয়ে বানিয়ে দেখাবো, তো তোমরা সঙ্গে থাকো। কি আবার মেসেজ আসলো একটা। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, তাহলে দেখবে অনেক কিছু তোমরা জীবনে যেগুলো বাইরের থেকে গাদা গাদা টাকা দিয়ে কেনো, হ্যাঁ, সেগুলো তোমাদের আমি অনায়াসেই বানানো শিখিয়ে দেবো। যেমন ভিটামিন সি সিরাম প্রচুর দাম দিয়ে কিন্তু মার্কেটে বিক্রি হয়, এবং তোমরা সেটা কেনো, এবারে কুঞ্জুষ্টির মতো ব্যবহার করো, যার জন্য বলো দেখি তোমাদের সেটা উপকারটাও ঠিক মতো হয় না। আমি সেটা তো বন্ধুরা মাথায় রঙটা আমি মেখে নিই। মাথায় বার্গেন্ডি রঙ পুরো করা হয়ে গেছে, এখন মাঝে একটা, ঠিক 2টোর সময় এটা ধোবো। সামনেটাও করেছি, কিন্তু সামনেটা একদম ভালো লাগে না বার্গেন্ডি রঙ। আগামীকাল গিয়ে ব্ল্যাক কালার নিয়ে এসে সামনেটা ব্ল্যাক করে নেবো। তারপর পুজোর আগে যদি মনে করে একটু একটু ওঠে, তখন না হয় ওই ষষ্ঠীর দিন সকালবেলা একটুখানি করে নেবো, কারণ তার আগে তো আমার সময় নেই, পার্লারে কাজ থাকবে কম বেশি। তো যাই হোক, যদিও বেশি কাজ এখন আমি করতে পারি না, কারণ বেশি ঘাড় নিচু করে করে কাজ করা না, অল্প স্বল্প যা পারবো করব। তো যাই হোক, এখন জল খাই, জল খেয়ে একটু বসবো, বসে তারপর যাবো বাথরুমে ঢুকবো। আরও কতগুলো কাছাকাছি জুতো কাচা আছে, ওগুলো সব আজকেই শেষ করবো একদম মরিয়া হয়। আর পেছনটা তো আমার পরিষ্কার হয়ে গেছে, একদম পরে দেখাবো। তো বন্ধুরা, জল দিয়ে চুলটা ধুয়ে আসলাম। কালকে সামনেটা একটুখানি নিয়ে কালো কালার করব, তাহলে না কেন বিচ্ছিরি লাগে। যাই হোক, এইটুকুনি 2 আঙুল একটু কালো করব, তারপরে কালকে খুব সুন্দর করে শ্যাম্পু করে নেবো। আজকে আর শ্যাম্পু করলাম না, কারণ গতকাল শ্যাম্পু করেছি, পুরো ঘর ঝাড়াঝাড়ি ঝুল ঝাড়াঝাড়ির পর করলাম। আজকে যেমন মোটামুটি আমার সব শেষ, এখন খালি মশারিটা কাচা বাকি, আর 2-1টা জিনিস কাচা বাকি, রাত্রিবেলায় কেচে নেবো, নাহলে কালকের মধ্যে আমার হয়ে যাবে। তাহলে পুরো আমার কমপ্লিট। এখন খালি নিজের সাজু গুজু, শাড়ি জামা কাপড় কেনা, গয়না গাটি, পুজোয় কোন দিন কোনটা পরবো, খালি সেগুলো নিয়ে এখন ভাবতে থাকবো আর ব্যবসা করবো। তো নিচে পার্লারের ঘরে যেদিন থেকে বসবো, সেদিন থেকে তোমাদের দেখাবো আমি কি কি জিনিস এনেছি। তাহলে এখন খেয়ে নিই। এই দেখো চুলটা কি সুন্দর বার্গেন্ডি কালার হয়েছে। আজকে যেহেতু কন্ডিশনার টানার কিছুই দিনই, সিরাম টিরাম, আজকে এরকম। তো বন্ধুরা, তোমাদেরকে ঠিক দেখাতে পারছি না, যে খুব সুন্দর একটা বার্গেন্ডি কালার হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তো আজকে তো বড় রান্না করেছিল, কোনো চিন্তা ছিল না। তো যা মানে ও যা রান্না করছে সেটাই শোনা শোনা করে খেয়ে নিলাম। বাবা কিন্তু একটু রান্না করে দিলে এত দয়া, মানে সত্যি আমার জীবনে এই দয়াটা খুব দরকার, কারণ আমার সহজে এরকম দয়া আমি পাই না। তো যাই হোক, ভালোই হয়েছে, বেশ খেলাম ঠেলাম। এখন গিয়ে একটু বিশ্রাম করব, তারপরে আবার সন্ধ্যাবেলায় বাকি কাজটা করবো। তো তোমাদের চুলের কালারটা ঠিক মতো দেখাতে পারছি না। এখানে রোদটা ওইভাবে আসছে না, এই যে আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়। ঠিক আছে, কালকে দেখাবো আমার চুলের কালারটা কেমন হয়েছে। কাল এই দেখা যাচ্ছে কি না, গো দেখা যাবে না। তো যাই হোক, কালকে তোমাদেরকে খুব সুন্দর করে আমার চুলের কালারটা দেখাবো কেমন হলো। তো এখন নিশ্চয়ই তোমাদেরও ঘর ঝাড়াঝাড়ি শুরু হবে, আমি তো আগে শেষ করে ফেললাম। তো যাই, এখন একটু বিশ্রাম করি। এই যে এই জানলায় দেখা যাচ্ছে পুরো বার্গেন্ডি কালারটা সুন্দর। এই দেখো, দারুণ কালারটা, খুব দারুণ লাগে রোদে আসলে। সেটা কোনো সেরকম কিন্তু এক গাদা দামও না, কিচ্ছু না, স্রেফ 10 টাকা করে প্যাকেট, কিন্তু দারুণ ভালো, চুলে কোনো ক্ষতি হয় না। আর 6 বছরের উপরে আমি এই রঙটা লাগাচ্ছি, তো দারুণ না। তো পুজোর সময় আর আমার কালার করতে হবে না, যদি হয় একটুখানি করে নেব। এখন খালি সাজা গোজার দিকে মন দিতে হবে। এখন ফ্লিপকার্ট থেকে আমার একটা স্টোরেজ আসলো, বক্স এরকম মডিউলার স্টোর। এটা এখন খুলবো। এই দেখো, এটা এসে গেছে। এখন এটাকে সুন্দর করে সেট করি, তারপরে তোমাদেরকে আবার দেখাবো।
লাগানো হয়ে গেছে। এখন এর মধ্যে সব আমি আমার জিনিস রাখবো, তাহলে আমার বিছানার পাশে এই হাবিজাবিগুলো আর থাকবে না। আগে রেখে নিই। তো দেখো প্রোডাক্ট বানানোর জন্য কত জিনিস কিনে নিয়ে এসেছি অনলাইন থেকে। এখন এক এক করে সব প্রোডাক্ট বানাবো আর তোমাদেরকে সব দেখাবো, আর আমিও মেখে মেখে তোমাদেরকে বলবো যে প্রোডাক্টটা কেমন। দেখছো, সব এতদিন ধরে কিনে কিনে জমালাম, আজকে আমার শেষ হয়ে গেল। এখন খালি বানানোর পালা। তো সঙ্গে থাকো, তাহলে দেখতে পারবে আমি যেগুলো বানানোর ভিডিও নিয়ে আসবো। তার জন্য সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে আর কমেন্টও করতে হবে কিন্তু। তো বন্ধুরা, এখন হচ্ছে জামা কাপড় সব এক জায়গায় জড়ো করলাম, চারিদিকে সব ছিটিয়েছিল। এই যে বানিয়ে নিয়ে আসছি, চিনি ছাড়া দুধ চা বানিয়ে নিয়ে এসেছি। আর দুটো বিস্কুট এনেছি, যে দুটো বিস্কুট। এখন বসে বসে এই চাটা খাবো, খেয়ে নিয়ে তারপরে মনে করো সব জামা কাপড় আমি গোছানো শুরু করব। আর রাত্রিবেলার রান্নাটা তো আমার বর দুবেলা করেই রেখেছে। রাতে না আমি রান্না ঝামেলাটা বেশি রাখি না, কারণ বলতে কি সারাদিন এত খাটি না, তারপরে রাত্রিবেলা আবার রান্না, তখন একদম সাংঘাতিক অবস্থা। ওই জন্য দুবেলার রান্নাটা মোটামুটি করে রাখি। কোনোদিন যদি কিছু লাগে হঠাৎ, তাহলে তখন রাত্রিবেলা করে নিই বা বাইরে থেকে কিনে নিয়ে এসে খাই। তো এখন আমি চাটা খাবো। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না। তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো আর আমার সঙ্গে থেকো, আমাকে এইভাবেই ভালোবাসা দিও। আর বলো তো কি, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তোমাদের এই কমেন্টগুলো পড়তে, আর সেই কমেন্টের উত্তর দিতেও কিন্তু আমার খুব ভালো লাগবে। তো বলো তো কি, এইভাবেই তো একে অপরের সঙ্গে আমরা পরিচয় করবো, তাই না? আর আগামী দিনে কিন্তু আসতে চলেছে আরও সুন্দর সুন্দর ভিডিও। কারণ বলো তো কি, আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, সুতরাং অবভিয়াসলি ভিডিও তো ভালোভাবে সাজগুজ। ঘর বাড়িতে সব আমি পরিষ্কার করেই ফেলেছি, এখন খালি নিজে সাজাগোজা নিয়ে সারাদিন চিন্তা করব, আর পার্লারে কাজ করব, ব্যাস। আর কি চিন্তা, তাই না? তো বলো তো কি, নিজের জন্য তো একটু সময় দিতে হয়। তবে কেউ এটা বলতে পারবে না যে আমি ঘর বাড়ি সব অপরিষ্কার রেখে বা সংসারের কোনো কাজ না করে আমি খালি নিজে সাজগোজ করি না। আগে সব কাজ আমি সেরে নিই, তারপরে নিজেকে নিয়ে আমি ভাবি। ছেলেকে অনেক বলি, ছেলে কিছু কিনতে চায় না, বরকেও বলি। তো কী করি বলো তো, ওদেরকে স্যান্ডো গেঞ্জি আর বারমুডা প্যান্ট ওরা পরেই, সুতরাং ওটাই ওদের জন্য কিনে এনে দিই, ওরা কিছু বলেও না। আর আমি আমার সাধ্য মতন কেনাকাটা করি। তো যাই হোক, ঠাকুর তো আমি দেখতে বেশি বের হই না, সারাদিন আমার বাড়িতেই পুজোতেই কেটে যায়। তো বন্ধুরা, সঙ্গে থাকো, আগামী দিনে কিন্তু আরও দারুণ দারুণ বিউটি প্রোডাক্ট সব বানাবো। তোমরা বাইরে গিয়ে অত দাম দাম দিয়ে সব প্রোডাক্ট কেনো, কিন্তু আমি যেভাবে দেখাবো না, তোমরা ঘরেই দারুণ দারুণ প্রোডাক্ট বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না। তোমরা খুব খুব ভালো থেকো আর থাকতে হবে হাসি খুশি। টাটা।